স্বাগতম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ১.১ অধ্যায়ের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে ২ নাম্বার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে ক নাম্বার ২ এর ক ২২৫ কে বর্গমূল করব। তো ডান দিক থেকে এক জোড়া রেখে দিলাম। এখানে কিন্তু ১, তাহলে ১ এর সাথে ১ গুণ করলে ১, তো ১ কে ডাবল করলে ২, এখানে আবার ৫ নিলে ১২৫, তাহলে আমাদের কিন্তু এখানে ১৫ বর্গমূল আমরা পেয়ে গেলাম। ২২৫ এর বর্গমূল ১৫। তো আমরা আরেকটি উদাহরণ দেখব, অর্থাৎ এই ২ নম্বরের ঘ দেখব। তো ঘতে আছে হচ্ছে ১০৪০৪, একে বর্গমূল করতে হবে। তো ডান দিক থেকে আমরা জোড়া জোড়া করে রেখে দিলাম। এখন এখানে ১ আছে, ১ ১ কে ১, তো ১ এর সাথে ১ গুণ করে ১ হয়। এখানে কিন্তু বেশি নিলে আবার ওটার থেকে বেশি হয়ে যাবে। ১ এর ডাবল করলাম ২, তো এখানে ০৪ নামায় নিয়ে আসতে হবে, অর্থাৎ ডাবল ডাবল নামায় নিয়ে আসতে হবে। ০৪ নামায় নিয়ে আসলাম। এখন এখানে যাই দিই না কেন আমরা, ওই ৪ এর থেকে বেশি হয়ে যাবে, ১ দিলেও ২১ হয়ে যাবে। তো ০ দিই আমরা, ০ দিলে ০ এর সাথে ২০ গুণ করলে এখানে ০ই হয়। ০ এর সাথে যাই গুণ করা যাক না কেন ০ হবে। তো এখন আমরা এটা বিয়োগ করে দিব, বিয়োগ করলে ৪ থাকে। আবার উপর থেকে ০৪ নামায় নিয়ে আসতে হবে। এখন এই ১০ এর ডাবল করলাম ২০, বামে লিখলাম। এই ১০ এর ডাবল ২০, বামে লিখলাম। এখন ওই উপর থেকে ১ জোড়া নামায় নিয়ে আসলাম ০৪, এখানে ৪০৪ হয়েছে। তো এখন আমরা যদি এখানে ২ দিই, ২০২, ২০২ এর সাথে ওই ২ গুণ করলে ৪০৪। তো এটা আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম ১০২, অর্থাৎ ১০ ৪০ ৪ এর বর্গমূল ১০২। তো আমরা বর্গমূল চিহ্নের সাহায্যেও এটা লিখতে পারি, স্কোয়ার রুট ১০ ৪০ ৪ ইকুয়াল ১০২। এভাবে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে পারি। এখন আমরা দেখব ৩ নাম্বার যে সমস্যাটি রয়েছে, সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো ৩ এর ক নাম্বার ১৪৭, এটাকে আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করব এটার। তো প্রথমে ৩ দিয়ে তারপর ৭ দিয়ে, তাহলে আমরা পেয়ে গেলাম ১৪৭ এর মৌলিক গুণনীয়ক ৩ গুণ ৭ গুণ ৭। তো এখানে দেখা যাচ্ছে জোড়াবিহীন হচ্ছে ৩। এই জোড়াবিহীন এই সংখ্যাটি দিয়েই যদি আমরা গুণ করি তাহলে ৩ কিন্তু তার জোড়া পেয়ে যাবে, অর্থাৎ ৩ গুণ ৩ হয়ে যাবে। অর্থাৎ জোড়া হয়ে গেলেই কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যাবে। ১৪৭ এর সাথে যে গুণফল সেটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ৩ উত্তর, অর্থাৎ যেটা জোড়াবিহীন থাকবে বা যে গুণনীয়কগুলো জোড়াবিহীন থাকবে সেগুলোর গুণফল এখানে কিন্তু একটাই রয়েছে, তাই আমাদের উত্তর কিন্তু ৩। অর্থাৎ ১৪৭কে ৩ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ ১৪৭কে ৩ দিয়ে গুণ করলে ওই ৩টা জোড়া পেয়ে যাবে, তখন পূর্ণবর্গ হয়ে যাবে। উত্তর ৩। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। যেটা জোড়াবিহীন থাকবে সেটাই অ্যান্সার হবে, বা যতগুলো জোড়াবিহীন থাকবে ততগুলোর গুণফল। তো আমরা আরেকটা দেখি, ঘ নাম্বার, এটাকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতেছি। প্রথমে ৫ দিয়ে, তারপর ৩ দিয়ে, তারপরে এটাও কিন্তু ৩ দিয়ে যাবে, ৫ ২ ৯। এটা যাবে হচ্ছে, এটা কিন্তু ২ দিয়ে যাচ্ছে না, ২৩ দিয়ে যাবে। ২৩ গুণ ২৩ আমরা কিন্তু পেয়ে গেছি ২৩ ৮০ ৫ এর যে মৌলিক গুণনীয়কগুলো, ৫ গুণ ৩ গুণ ৩ গুণ ২৩ গুণ ২৩। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখব যে জোড়াবিহীন কি আছে। এখানে কিন্তু জোড়াবিহীন এই ৫ রয়েছে, অর্থাৎ এই ৫ দিয়ে যদি আমরা গুণ করি টোটাল সংখ্যাটাকে, তাহলে এই ৫ কিন্তু জোড়া পেয়ে যাবে, তখন এটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে ৫ দিয়ে গুণ করলে ওই টোটাল সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আমাদের অ্যান্সার কিন্তু ৫। অর্থাৎ আমরা এখানে কি লিখব, হচ্ছে এখানে গুণনীয়কগুলোর মধ্যে জোড়াবিহীন রয়েছে ৫, অর্থাৎ ৫ জোড়াবিহীন, অথবা এভাবে লেখা যায় গুণনীয়কগুলোর মধ্যে জোড়াবিহীন রয়েছে ৫। সুতরাং
এই যে 23,805কে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো আমাদের অ্যান্সার কিন্তু এখানে 5। যদি আরও কিছু জোড়াবিহীন থাকতো সেটা কিন্তু আমরা 5-এর সাথে গুণ করতাম, গুণ করে আমরা অ্যান্সার লিখতাম। উত্তর 5। তো আমরা নেক্সট যে অঙ্কটা রয়েছে 4 নাম্বার সেটা দেখব। এটাও কিন্তু আগের 3-এর মতোই, যে কোন সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। জাস্ট আগে ছিল গুণ করলে, এখানে ভাগ করলে। তো ক নাম্বার আমরা 972কে আমরা প্রথমে মৌলিক গুণনীয়কে বিভক্ত করছি। তো আমরা কিন্তু পেয়ে গেলাম 972-এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 3 3 3 3। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখব জোড়াবিহীন কোন গুণনীয়কটা জোড়াবিহীন রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 জোড়া আছে, 3-এর জোড়া, এই 3-এর জোড়া, কিন্তু এই যে লাস্টে যে 3 রয়েছে এই 3-এর কিন্তু জোড়া নেই। অর্থাৎ এই 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, পুরা সংখ্যাটাকে 972কে যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু ওই 3টা কেটে দিতে পারবো, তখন কিন্তু আর ওটা জোড়াবিহীন থাকবে না। অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু 3। এখানে আমরা ওভাবেই লিখতে পারি আগের মতোই। এখানে গুণনীয়কগুলোর মধ্যে জোড়াবিহীন রয়েছে 3 বা 3 জোড়াবিহীন রয়েছে, সুতরাং 3 দ্বারা ভাগ করলে ভাগফল কিন্তু আমাদের পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। অর্থাৎ যেটা জোড়াবিহীন থাকবে বা যে মৌলিক গুণনীয়কগুলো জোড়াবিহীন থাকবে তাদের গুণফল হবে উত্তর। এখানে একটি রয়েছে 3 জোড়াবিহীন রয়েছে, সুতরাং অ্যান্সার 3। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি 3 এবং 4 কিভাবে করতে হবে। তো আমরা এখন একটু দেখি এই ধরনের অঙ্ক বা সমস্যাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা মনে করলাম কয়েকটি সংখ্যা যার গুণনীয়কগুলো হচ্ছে 2 5 5 2। এখানে কিন্তু জোড়াবিহীন রয়েছে 2। তো এই 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ তাহলে কেটে যাবে, তাহলে কিন্তু জোড়া হয়ে যাবে। অর্থাৎ ওই ককে 2 দিয়ে ভাগ করলে কিন্তু ওই অতিরিক্ত 2টা কেটে যাচ্ছে, তাহলে জোড়া হয়ে যাচ্ছে। আবার আমরা দেখি 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 5। এখানে কিন্তু জোড়া রয়েছে 2-এর এবং এই 5-এর, কিন্তু 3 আর 2 এটা জোড়াবিহীন। তাহলে টোটালটাকে যদি আমরা 3 এবং এই 2 দিয়ে, যেটা জোড়াবিহীন ছিল, ভাগ করি, তাহলে কিন্তু কেটে যাচ্ছে, তখন রেজাল্টটা কিন্তু জোড়া জোড়াই হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 3 এবং 2 দ্বারাই ভাগ করতে হয়, অর্থাৎ যেগুলো জোড়াবিহীন থাকে সেগুলো দিয়ে ভাগ করতে হয়। এখানে 6, 3 দুগুণা 6, 6 দিয়ে ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ হয়। এখন আমরা দেখব লাস্টের যে অঙ্কটা ঘ নাম্বার 4-এর ঘ, 21 95 2। এটিকে কি দিয়ে ভাগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আমরা আগের মতোই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করছি, আবার 2 দিয়ে যায়। তো এখন আমরা দেখি 21 95 2 এর যে মৌলিক গুণনীয়ক সেগুলো কিন্তু আমরা এখন পেয়ে গেছি। 7 দিয়ে 7 7 49, এখন আবার 7 দিয়ে, তো আমরা কিন্তু পেয়ে গেছি। দেখা যাক জোড়াবিহীন কি কি আছে গুণনীয়কগুলোর মধ্যে। তো আমরা এভাবে জোড়া জোড়া লিখি। 2 আছে হচ্ছে 3 জোড়া, 7 আছে 1 জোড়া, আর একটা 7 কিন্তু সিঙ্গেল রয়েছে, অর্থাৎ জোড়াবিহীন রয়েছে। তো আমরা বুঝতেই পারতেছি যে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে যে 7 জোড়াবিহীন রয়েছে, এই জোড়াবিহীনটা যদি আমরা কোনোভাবে জোড়া করতে পারি বা ভ্যানিশ করতে পারি,
ভাগ করলে কিন্তু এটা কেটে যায়, অর্থাৎ 7 দ্বারাই যদি আমরা ভাগ করি তাহলে এই 7টা কেটে যাবে, বাকি যেগুলো থাকবে সেগুলো জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে জোড়ায় জোড়ায় থাকলে কিন্তু সেটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমরা বলতেই পারি 21, 95, 2 কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, উত্তর 7।